সূর্যের সন্তানের মা হতে চলেছে ইরা, এই কথা জানতে পেরে অবাক হলো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। পৃথাকে হসপিটালে দেখতে আসে ইরা এবং সূর্য। তখন হসপিটালে অর্জুন এবং দীপাও আসে। দীপা সূর্যকে দেখে অবাক হয়ে যায় আর বলে ডাক্তারবাবু বিয়ে করে খুব সুন্দরভাবে সংসার করছে, আর আমি ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করে আছি, এখনও অর্জুনকে বিয়ে করিনি। এখন ইরা দীপাকে এসে জিজ্ঞেস করে কেমন আছো। দীপা বলে ভালো আছি, তুমি এখানে কেন এসেছো। ইরা বলে ডাক্তার দেখাতে। দীপা বলে কেন, তোমার কি হয়েছে। ইরা বলে আমি মা হতে চলেছি। ইরার মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় দীপা। দীপা বলে তার মানে ডাক্তারবাবু সোনারূপার কথা ভুলে গিয়ে নতুন করে সোনারূপাকে আনার জন্য ইরাকে নিয়ে হসপিটালে আসছে। অন্যদিকে সূর্য দীপার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলে দীপার কপালে সিঁদুর নেই, হাতে শাখা নেই, দীপা তো অর্জুনকে বিয়ে করেছে, তাহলে দীপার হাতে শাখা থাকার কথা, তার মানে কি দীপা এখনো অর্জুনকে বিয়ে করেনি। এদিকে ইরা দীপাকে বলে আমি তোমার হতে চলেছি, আমার জন্য দোয়া করো দিদি। দীপা বলে তোমার জন্য সবসময় দোয়া করি, যাতে তুমি তোমার সন্তান এবং হাজবেন্ড নিয়ে সবসময় ভালো থাকো। তখন সূর্য দীপার কাছে এসে বলে সোনারূপা কেমন আছে দীপা। দীপা বলে আপনাকে সোনারূপার খবর আর নিতে হবে না, ওদের আমি মানুষ করতে পারবো, আপনি আপনার নতুন সংসার এবং নতুন সোনারূপাকে নিয়ে ভালো থাকুন। এসব কথা বলে দীপা সেখান থেকে চলে যায়। দীপা হসপিটাল থেকে বেরিয়ে গিয়ে ভাবতে থাকে ডাক্তারবাবু কিভাবে পারলো আমাদের সবাইকে ভুলে ইরাকে বিয়ে করে ইরাকে নিয়ে সংসার করতে। এসে ভাবতে ভাবতে দীপা সূর্যের উপর প্রচন্ড রেগে যায় এবং বলে আমি ডাক্তারবাবুকে ভুলে যাব, আমি অর্জুনকে বিয়ে করে নিব, ডাক্তারবাবু যদি ইরাকে বিয়ে করতে পারে তাহলে আমি কেন পারবো না। দীপা এটা কিন্তু ইরাকে একটা বারের জন্য জিজ্ঞেস করেনি ইরা যে বাচ্চার মা হতে চলছে এই বাচ্চার বাবাকে। দীপা মনে করেছে ইরার বাচ্চার বাবা সূর্যই হবে। তো বন্ধুরা তোমরা কি মনে করো, ইরার বাচ্চার বাবা সূর্য নাকি অন্য কেউ? কমেন্ট করে জানিয়ে দাও তোমার মতামত। আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।